নাম দিতে হয় আগে তাদেরকে দিতে হবে। কাদের? যাদের আয়োজনে, যাদের প্রচেষ্টায়, যাদের উদ্যোগে এই মহতি হরিনাম যজ্ঞের আয়োজনটা হয়েছে। যাত্রা, নাটক, ফাংশন যা কিছু হোক না কেন, কিন্তু একটা কথা আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে, এটা কলিযুগ। এই যুগটাকে ভুলে গেলে হবে না। কলিযুগে বাবা যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়। কলির মানুষকে একটাই পদ অবলম্বন করতে হবে, সেটা কি? হরিরে নাম, হরিরে নাম, হরিরে নামাইব কেবলম কলমাস্তে নাস্তে নাস্তে ভগতির। তাহলে কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। একমাত্র ভব পারাপারের সম্বল হলো বাবা এই হরিনাম। আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা ও তো সব কীর্তনিয়ারা বলে, যারা ভাগবত পাঠে বসে তারাও বলে হরিনাম শোনো, হরিনাম গাও, একাদশী করো, ভগবানের চরণে তুলসী দাও, তুলসী গাছে জল দাও। ও ছাড়া ভগবানের নাম ছাড়া তোমাদের জীবনের কোনো পদ নাই। কি মাইরা, কীর্তনিয়া বলো আর ভাগবত পাঠ বলো, প্রত্যেকে ওই একটাই কথা বলে। কিন্তু কীর্তনিয়া বলো আর পাঠক ঠাকুর বলো, পাঠ করে চলে যাবে আর আপনারা আমরা সব শুনে চলে যাব, হবে না। এই কীর্তন বিষয়টা এমনই বাবা, একটু নারকেলের মতো। আমায়রা নারকেল চেনো তো? বাইরেটা একটা খসা আছে, তালি মায়েরা কীর্তন হচ্ছে নারকেলের মতো। নারকেলটা কেমন? বাইরে একটা খসা, খসাটাকে ছাড়াবে, নারকেল পাবে মা? নারকেলের স্বাদ পাবে? বাইরের থেকে বাবা ভিতরে আরো কঠিন বেশি। সে কঠিন জিনিসটাকে ভাঙতে হবে, তারপরে নারকেলের শ্বাসটাকে টেনে বের করতে হবে, তারপরে আস্বাদন করলে তবে বুঝবে নারকেলের স্বাদটা কেমন। কীর্তন বিষয়টা বাবা ঠিক এইরকম। শুধু উপর থেকে কীর্তন, কীর্তনিয়া গাইবে আর শুনে চলে যাব হবে না, একটু হৃদয়ঙ্গ করতে হবে। এই যে কীর্তনের প্রারম্ভে বাবা আমরা সবাই শুনছি, সবাই জানছি, কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই। সত্যি কি বাবা গতি আছে? যে যত বড় ধনী হও না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সারা জীবন সোনার পালঙ্কে ঘুমা, কেউ যদি বাবা সারা জীবন টাকার বিছানায়ও ঘুমা, কেউ যদি সারা জীবনটা দিল দিবম্বে কাটায়, তবু কিন্তু মনে রাখতে হবে শেষের দিনে তোমার আপন কেউ নয়। যারা এখানে গীতা ভাগবত জ্ঞানী বাবা তারা ভালো করে জানবেন, যা যা জগতে দেখছো বাবা সব অনিত্য বস্তু। আর নিত্য বস্তু যদি থাকতে হয় সেটা একটাই, যেটা হলো আমার গৌর গোবিন্দ চরণ। আর যা যা কিছু দেখছো বাবা আজকে তোমার আছে, কালকের অন্য কারোর হবে, পরশু অন্য কারোর ছিল। তোমার যদি সম্পদ হতো তাহলে তো তুমি সারা জীবন আঁকড়ে ধরে রাখতে পারতে। পারবো কি? তোমার একা ফেলে রেখে চলে যাবে। যেদিন এসেছিলে বাবা পরনে একটা সুতোও ছিল না, আর যেদিন ভব ছেড়ে চলে যাব সেদিনও পরনে একটা সুতোও যাবে না। এসেছো খালি হাতে, যাচ্ছ তুমি খালি হাতে। বাবা আপনারা আমরা যারা ইতিহাস পড়েছি, আলেকজান্ডার মরার আগে বলে গিয়েছিল যখন আমাকে দেহটাকে ওই কফিনের বাক্সে করে নিয়ে যাবে, যাবার সময় আমার দুটো হাত যেন কফিনের বাক্সটা এমন তৈরি হয় যেন আমার হাত দুটো বাইরে রেখে যাওয়া হয়। সবাই প্রশ্ন করলো কেন? বলে আমি সমাজকে দেখাতে চাই যে আলেকজান্ডারের মতো ব্যক্তি যার এত অতুল সম্পত্তি ছিল, কিন্তু দেখো যখন কফিনের বাক্সে করে নিয়ে যাচ্ছে তখন তার হাতে একটা কিছু নেই। যেমন এসেছিল খালি হাতে, চলে যেতে হচ্ছে তার খালি হাতে। তাহলে কিসের এত অহংকার বাবা, কিসের এত আমার আমার করা? কিন্তু আমরা কলির মানুষ বাবা সব বুঝি, বুঝেও না বোঝার ভান করি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতক্ষণ না বিছানায় যাচ্ছি ততক্ষণ শুধু কি করি, ছেলে আমার, মেয়ে আমার, জায়গায় আমার, জমি আমার, বিষয় আমার, বৈভব আমার। কিন্তু যতই আমার আমার করো না কেন, বাঁশি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামার। এসেছো একা, তুমি যাবে একা। শেষের দিনে তোমার সঙ্গী হবে বাবা কর্মফল। এইটা খুব খেয়াল রাখতে হবে মা, আমি কি কাজ করছি, আমি সৎকর্ম করলাম না অসৎকর্ম করলাম, আমি ধর্ম কাজে যুক্ত আছি না নেই, আমি সাধু সঙ্গ করলাম না গুরুচরণ আশ্রয় করলাম, কতদিন যাবত আমি একাদশী
একাদশীর উপবাস করছি, কতদিন আমি ভগবানের চরণে চন্দন তুলসী দিলাম। এই ভালো ভালো কর্ম আমার সাথে যাবে। তবে বাবা আমি মৌমিতা একটা গ্যারান্টি দিতে পারি, আর একজন আমাদের সাথে যাবে। জানি না আপনাদের এই পুতুল সাথে নিয়ম আছে কিনা, তবে আমার ডায়মন্ড হারবার এলাকায় নিয়ম আছে। মানুষ মরে গেলে কিছু সাথে দাও বা না দাও, সে বড় লোক হোক আর গরিব হোক, মৃত্যুর পর বাবা দুটো জিনিস ভাড়া করতে হবে, একটা হলো খোল আর একটা হলো করতাল। আর যখন মরা দেহটা বার করবে পিছনে বাজবে বলো হরি হরি বলো হরি হরি। কি মায়েরা আপনাদের এই পুতুল সাথে বাজে তো? এখানেও বাজে? বাস। আচ্ছা মা, এবার এই জায়গাটা একটু অনুভব করবেন, আমি বললাম বলে নয়। আচ্ছা, যখন দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, মনসা পূজা, শীতলা পূজা, যাই পূজা হোক না কেন, যেদিন বাবা বিসর্জন হয় সেদিন তো ধুমধাড়াক্কা ডিজে বাজে। কি বাবা আপনাদের এই পুতুল সাহাতে বাজে তো? নাচানাচি হয়? আমার এলাকায় এমন ধুমধাড়াক্কা বক্স বাজবে বাবা, যেন হার্ট এক্ষুনি ব্লক হয়ে গেল। তাহলে ভালো করে ভেবে দেখেন বাবা, এগুলো চেতনা, এগুলো অনুভব। ওটাও তো মা, মাকে জলে ফেলতে যাচ্ছ, মাকে বিসর্জন করছো, তখন তুমি নাচানাচি করে ডিজে বাজাচ্ছ। আর যেদিন আমাদের দেহ বিসর্জন হবে সেদিনকে একটা লরিতে করে বাবা ডিজে বাজালে হতো না? নিশ্চয়ই হওয়ালে হতো। তাহলে হওয়াচ্ছি না কেন? এই জায়গায় আমার চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলিরজি ভালো করে চেয়ে দেখ পিছনের দিকে, এলি খালি হাতে যাচ্ছিস খালি হাতে, তাহলে শেষের দিনে তোর কর্ম ফলে যাচ্ছে। আর কে যাচ্ছে? তোর যারা আগলে বসে রেখেছিলিস, যাদের আগলে বসে রইলে কৃষ্ণ ভজন করতে পারলি না, কেউ কি গেল? গেল না। তাহলে যাচ্ছে কে? এই হরি নামে যাবে। আমাদের পচা দেখো দেখো যা যেদিন তুমি যেদিন তুমি ভাবা যেদিন তুমি ভাবা ওই ভাব মানে পারি যাবে সেই সেই দিনে নামে যাবে এই পচা দেহ সেদিন তোমার আপনে বলতে ও ভাই কেহ থাকবে না। যেদিন খাঁচা ছেড়ে প্রাণে পাখি চলে যাবে ও ভাই তোমরা যতই মারো সব আমার সেদিন আমার বলতে কেহ রবে না।
সে ধরে টেনে নিল ওগো বাবা পারের নিতাই গৌর হরি বল। ওগো বাবা পারের কান্ডারি সেই দিন আস্তে তাহলে চলেন আজকে আমরা সবাই সেই গুরুর পাদ পদ্ম আশ্রয় করি, আমরা গৌর গোবিন্দ ভজন করব। সবাই যখন একত্রিত হয়েছে বাবা, যোগ একবার আসে আর বিয়োগ হয়ে গেলে সে যোগে আর ফিরে আসে না। কারণ এই রাত্রিবেলা ঘুমাবো বাবা, বলতে তো পারবো না যে সকাল হবে কি হবে না। কি গো, কেউ গ্যারান্টি দিতে পারবো? পরীক্ষিত রাজার জীবনে গ্যারান্টি ছিল 7 দিন থাকবে, আর আপনাদের আমাদের জীবনে এখনো গ্যারান্টি নাই বাবা 7 দিন থাকবো। তাহলে চলেন আজকে সবাই যখন একত্রিত হয়েছি, আমরা কিছুক্ষণের জন্য যাবো শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। কি মাইরা সবাই নদিয়ায় যাবে তো? সবাই যাবে? তা সবাই চলে গেলে কীর্তন কাকে নিয়ে হবে? কীর্তন তো একা একা হয় না, কি হয় বাবা? সত্য যুগে ভগবান খেলা করেছিল, ত্রেতা যুগে ভগবান খেলা করেছিল, দ্বাপরেও ভগবান খেলা করলো, কলিতেও খেলা করলো। সত্য যুগে বাবা 4 নারায়ণ হয়ে খেলেছিল, ত্রেতা যুগে 4 ভাই হয়ে খেলেছিল, দ্বাপর যুগে 24 জন বন্ধু, 12 জন প্রধান 12 জন উপপ্রধান, 24 জন বন্ধু নিয়ে খেললো। ভগবান 3 যুগে খেলা করে সুখ পাইনি, আনন্দ পাইনি। কেন বাবা? খেলোয়াড়ের সংখ্যাগুলো কম ছিল, আর যত খেলোয়াড়ের সংখ্যা বেশি হবে বাবা খেলে সুখ হবে। তাই কলিযুগে ভগবান একেবারে অগন্তি, কোনো হিসাব নয়, মানে হিসাবের বাইরে হয়ে গেল। লাখো লাখো মানুষ, কোটি কোটি মানুষ সবাই হরি নামে যোগ দিল। আর মহাপ্রভু বললেন এই কলিযুগে যে খেলাটা হবে, এই খেলায় একা একা নয়, যত ভক্ত বেশি হবে তত বাবা খেলায় আনন্দ পাওয়া যাবে। তাহলে চলো আমরা সবাই যখন একত্রিত হয়েছি, এটা আপনাদের এই পুতুল সাহা জায়গা নয়, খোল করো তাহলে ধ্বনি হচ্ছে, মানে এটাই নবদ্বীপ, এটাই বৃন্দাবন। তো চলেন আমরা সবাই যখন নদিয়ায় যাব, সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দ্বাপরে কৃষ্ণ, কলিতে গৌরাঙ্গ। তো প্রভু যেদিন এলো নদিয়ায়, ভাবটা কেমন ছিল? বৈষ্ণব মহাজনেরা বৈষ্ণব পদ লিখেছে বাবা, কত সুন্দর কথা দেখো। আজ নদিয়া উদয়গিরি আজি পূর্ণ চন্দ্র গৌর ওই নদিয়া আস্তে। আচ্ছা মা, ঝগড়া করতে গেলে প্রথমে করে নামা ভালো, আর মাঝ রাস্তায় গিয়ে যদি ঝগড়া করি তাহলে তো মারামারি হবে। তাহলে আগে করে নি। এই কীর্তন শুনতে গেলে প্রভুর জন্য একটু কাজকর্ম করতে হয়। কাজকর্মগুলো কি? শঙ্করধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাতগুলো এসেছে, যাদের হাত আসেনি বলবো না, যারা বাড়িতে ভুলে এসেছে বলবো না, আর যাদের হাত আপনাদের এই পুতুল সাহাতে এসেছে, কি মা সবার হাত আছে তো? মাঝখানে যদি একটা লাইট দিত না, আমি কাউকে দেখতে পাচ্ছি না, সবাই আমাকে দেখতে পাচ্ছে, আমি কাউকে দেখতে পাচ্ছি না। হরি বল। কারণ বাবা আগে ভক্তের সঙ্গে নয়নে নয়ন না হলে কীর্তন হয় না। কারণ আমি তো কাউকে দেখতে পাচ্ছি না, সবাই আমাকে দেখতে পাচ্ছে, আমি দেখতে পাচ্ছি না, মানে আমি অন্ধ হয়ে কীর্তন গাইছি। তো চলেন, করার তো কিছু নাই। তো আজকে সবাই আমরা যখন যাব, ভগবানের নাম শুনতে গেলে 3টে কাজ, শঙ্করধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাত এসেছে। কি মা হাত এসেছে তো? যাদের এসেছে কই একবার দেখাও তো দেখি। নিতাই গৌর প্রেমানন্দী হরি বল, হরি বল, হরি বল। বেশ, তাহলে সবার হাত আছে। অমাইরা আমাকে দেখাতে বলিনি, আমি বললাম আমার এই যে যুগলে দাঁড়িয়ে আছি, ওনার কাছে আত্মসমর্পণ করলাম প্রথমেই বসে। কারণ নববিধা ভক্তিতে শেষে বললেন আত্মনিবেদনম, আর ওটা যদি না হয় বাবা কৃপা হবে না। ওই জন্য ভগবানের কাছে জানিয়ে দিলাম, প্রভু আমি হরিবাসুরে এসেছি। কেমন? আচ্ছা মা কই একবার উলুধ্বনি দাও তো দেখি একবার। আজ নদী উদয়গিরি আমার গোড়ারি গুনা 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 গোড়ারি
গোরা 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 গোরারি গুনা গোরারি ওই নদী আদে আমার আমার কানে গোরা আজ নদিয়া নিতাই গৌর প্রেমানন্দে কৃপা করি হইল আজ কৃপা করি হইল কৃপা করে হইল ওই না সোনার নদিয়া প্রভু উদয় খলা সোনার নদী আপনি গৌরদাই হল ওই না কলির জীবী উদ্ধারিতে ওই নদীতে উদয় হল কৃষ্ণ প্রেমে প্রচারিত ওই নদীতে উদয় হল মানব জন্ম ধন্য করে নদীতে উদয় হল নদীতে উদয় হল নদীতে উদয় হল আসতে তাহলে নবদ্বীপের মাটিতে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ গৌর হলো কার ডাকে হলো বাবা? সাধারণ কোনো ভক্তের ডাকে নয়, এসেছিল শান্তিপুরের মাটিতে পুরো অদ্বৈত আচার্য গোসাই। আমাইরা অদ্বৈত আচার্য চেনো তো? যেন তোমাদের গ্রামে কেউ ভেবে বসো না। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ। মাঝখানে যিনি দাঁড়িয়ে আছে, যাদের বাড়ি দেখবে পঞ্চতত্ত্ব ছবি, মাঝখানে তিনি দাঁড়িয়ে আছে, একটা বাচ্চাকে বলবে সে জানে ওটা কলির ভগবান। আর ওই ভগবানের ডান দিকে দেখবে একটা বুড়ো লোক, চুল গোপ দাড়িগুলো সব থেকে সাদা। কেন সাদা জানো? আমার চৈতন্য মহাপ্রভুর থেকে 52 বছরের বড়। তা যিনি 52 বছরের বুড়ো হবে তার তো চুল গোপ দাড়িগুলো পেকে যাবে। আজকে সেই বুড়ো মানুষটা 12 বছর মানে এক যুগ তুলসী ভাসিয়ে আমার কৃষ্ণকে গৌর করে ডেকেছিল। তাহলে আজকের আমাদের জানার বিষয় বাবা, নদিয়ার মাটিতে এত ভক্ত ছিল, শান্তিপুরে বুড়োর ডাকে এলো কেন? তাহলে শান্তিপুরের বুড়ো লোকটার বাবা কতটা পাওয়ার ছিল, কতটা ক্ষমতা ছিল, যার জন্য বাবা ওই ওনারই ডাকি আসতে হলো। তাহলে আজকের আমরা জানবো মানুষটাকে, যার একটা নাম হচ্ছে মা মৃত্যুঞ্জয়। আমাইরা মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলে? কালী ঠাকুর। কালী ঠাকুরকে কালী ঠাকুর, শিব ঠাকুর। শিব ঠাকুরের একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। কেন? সত্য, ত্রেতা, দাপর এই 3 যুগে বাবার রূপ পরিবর্তন হয়নি, একই শিব ছিল। আর ওই বাবা কলিযুগে রূপ পরিবর্তন করেছেন, আভা দেবীর গর্ভে জন্ম নিয়েছিল, যার নাম হলো কমলাক্ষ। দীক্ষা নেবার পরে নাম হলো অদ্বৈত। আর মহাপ্রভুর আদরের দেওয়া নাম হলো নাড়া। আর রঘুপতি রামচন্দ্রের দেওয়া নাম হলো সীতানাথ। মানে একটা মানুষের কত রকমের নাম হয়, অদ্বৈত আচার্যের এতগুলো নাম ছিল। আর উনি হচ্ছেন বাবা ভোলানাথ। কিন্তু এখানে আমাদের জানতে হবে মা, সত্য যুগে শিব, ত্রেতা যুগে শিব, দাপরেতে শিব। ভগবান কৃষ্ণ 125 বছর বয়সে দেহ ত্যাগ করেছে। আমি বলছি না, ভাগবত বলছে। যত দেবদেবী আছে বাবা সবাইকে দেহ ত্যাগ করতে হলো, শুধু পরম বৈষ্ণব বাবা ভোলানাথ দেহ ত্যাগ করেনি, মৃত্যুঞ্জয় নাম নিয়েছে, মৃত্যুকে জয় করে রেখেছে। কিন্তু ওই বাবা কলিযুগের রূপটা পরিবর্তন করে নাম নিল অদ্বৈত আচার্য গোসাই। কিন্তু কেন? বাবা কলিযুগে শিব হলে কি অসুবিধা হতো? হতো না
তো, তাহলে বাবা শিব হচ্ছে না কেন? এই হচ্ছে না কেন এইটা জানতে গেলে আমাদের সবাইকে যেতে হবে বাবা একটুখানি মহাভারত। এই মহাভারতে বাবা যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বই যজ্ঞ। ভালো করে শুনবেন মা, খুব চেতনার কথা। এই রাজস্বই যজ্ঞে আমার ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছিল। আর যুধিষ্ঠির মহারাজ বলেছিল, কৃষ্ণ কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব দিচ্ছ, ও কৃষ্ণ তুমি নিজে কোনো কর্ম করবে না? ভগবান আমার করজোর করে বলেছিল, দাদা সবাইকে তুমি একটা করে কাজ দিয়েছি, আর জানো দাদা আমি আমার জন্য আলাদা করে দুটো দায়িত্ব ফেলে রেখেছি। সে কি? সবাই একটা করে কাজ করবে, কৃষ্ণ তুমি তোমার বেলা দুটো কাজ। আচ্ছা কৃষ্ণ কি কি কাজ করবে? বলে জানো দাদা এই যজ্ঞে যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আসবে, আমি কৃষ্ণ দয়াময় হই সবার প্রথমে নিজের হাতে তাদের চরণ যুগল ধৌত করে দিই। ছটকে উঠেছি ভগবান, অসম্ভব কৃষ্ণ এটা তুই কি বলছিস? কে কোন জাতের মানুষ আসবে, কে নিচু জাত কে উঁচু জাত, জাতির ঠিক নেই, আর তুই সবার পা ধোবাবি? ভগবান আমার একটু মুচকি হেসে বলেছিল, দাদা কোনো কালেই তোমার জাতের বিচার ছিল না গো। আমার কাছে একটাই জাত, সবাই হলাম কৃষ্ণ চরণের দাস। ভগবান যদি জাতের বিচার করত তাহলে ত্রেতা যুগে চণ্ডালিনীর মেয়ে সেই যে শবরী মাকে কৃপা করতো না, গুহক চণ্ডালকে কৃপা করত না, কলিকালের মাটিতে মলয় চাঁদ কাজী যিনি বিধর্মী মুসলমান তাকে আমার প্রভু কৃপা করত না। আমার ভগবান কোনোদিন জাতের বিচার করেনি বাবা, কে নিচু যা কে উঁচু যা, কে ব্রাহ্মণ কে বৈষ্ণব, কে ক্ষত্রিয় কে শূদ্র, এ বিচার আমার ভগবানের নয়। আমার ভগবান নারী পুরুষ ভেদাভেদ করে না, ভগবানের একটা বিচার সবাই হলাম কৃষ্ণ দাস। যতক্ষণ হরিবাসরে থাকবো মা, সংসার পরিবার আত্মীয় পরিজনের কথা ভুলে যান। আমরা তো বলে এসেছিলাম আমরা কৃষ্ণ দাস হব, কেন মায়ার দাস হব? তো যতক্ষণ হরিবাসরে থাকবে বাবা আমার চিন্তাটা ভুলে শুধু একটাই কথা ভাববেন, আমরা শুধু হলাম কৃষ্ণ চরণের দাস, আর আমাদের কোনো দ্বিতীয় পরিচয় নেই। তা ভগবান কৃষ্ণ রাজস্বই যজ্ঞে পা ধোবার দায়িত্ব নিচ্ছে কেন? এটাই তো শিক্ষা। নিজে আচরি ধর্ম জীবের শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। কি বাবা যদি আমার আচরণ ঠিক না হয়, আমি নিজে যদি কৃষ্ণ বলে না কাঁদি, আমি যদি নিজে মানুষকে সম্মান না করি, সাধুগুরু বৈষ্ণব দেখলে আমি যদি নতজানু না হই, তাহলে কি আমার কথা শুনে কারোর চৈতন্য হবে বলে মনে হয়? আগে যারা শিক্ষার জায়গায় দাঁড়াবে বাবা, আগে তাদের চেতনাটা তৈরি করতে হবে, তারপরে অপরকে শিক্ষা দেবে। তাই তো ভগবান কৃষ্ণ রাজস্বই যজ্ঞে সবার আগে পা ধোয়ার দায়িত্বটা নিয়েছে। কেন নিল জানো? এই গোটা সমাজকে শেখালো, রে কলিজি তোদের দ্বারেও যদি সাধুগুরু বৈষ্ণব আসে, সবার আগে আমাদের কর্তব্য মনুষ্য জীবনে আগে বাবা পা ধোয়ার ব্যবস্থা করতে হবে। আমরা অনেকে মানি না বাবা, তবে একটা কথা বলবো,
আমি এই ভারতবর্ষে কেন, ভারতের বাইরে বাংলাদেশেও যেতে হয়, উত্তরবঙ্গেও যেতে হয়, বম্বেও যেতে হয়, এগুলো যেতে হয় আমাদের কীর্তনে। তো সব জেলাতে কীর্তন করি বাবা, কিন্তু প্রতিটা যারা ইউটিউব কীর্তন শোনেন তারা দেখবেন প্রত্যেকটা জায়গায় আমি একটা কথা, একটা জায়গার নাম বলি। সেটা কোন জায়গা জানো? এই মেদিনীপুরের মাটি। এই মাটিটা বড় ধন্যাতি ধন্য মাটি, যে মাটিতে আপনারা জন্ম নিয়েছেন। এই যে আপনারা মাতঙ্গিনী হাজরা দেশের মানুষ, আমরা যারা ইতিহাস পড়েছি সেই মাটির মানুষ, আমরা বিদ্যাসাগরের মাটির মানুষ। কথা বললেই বাবার হৃদয়টা দুলে ওঠে। তাই ভক্ত যদি পেতে হয় আসতে হবে বাবা মেদিনীপুরের মাটিতে। তো এই মাটিটাই সব থেকে ভালো ধন্যাতি ধন্য। কেন? মহান মহান ব্যক্তিদের জন্ম হয়েছে বাবা। আর এখনকার দিনে একটা মহান ব্যক্তিদের জন্ম হচ্ছে না। কেন? কারণ মাটিটা ভালো নয়। সবার আগে লক্ষ্য করতে হবে বাবা, বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। আমাইরা কোন মাটির কথা বললাম গো? মা মাটি। বেশ, হরি বল। মা মাটি, মাটা কেমন আগে লক্ষ্য করতে হবে। এই যে আমরা পূজা অর্চনা করি বাবা, পূজা অর্চনার সময় যেমন এই আসছে পয়লা বৈশাখ, অনেক অনেক মানুষরা বাবা কত নতুন নতুন জামা কাপড় কিনে অনেক মানুষদের দেয়। নিজেদের পরিবারে সবাই নতুন নতুন জামা কাপড় পরে। ওই একজন মা কোনোদিন বলেছেন, যারা অনাথ, যারা পড়তে পারে না, যারা রাস্তার পাগল ঘুরে বেড়ায়, প্রতি বছর তো আমি পড়ি বাবা, একটা বছর ওই রাস্তার ভিখারিদের একটু দান করিস। এগুলো আমাদের মতো মারা বলবে না, কিন্তু বলেছিল বাবা বিদ্যাসাগরের মা ভগবতী। তখনকার দিনে বাবা সমাজে এখন যেমন আমাদের গায়ে জামা আছে, তখনকার দিনে ছিল না। ঠান্ডার সময় মা ভগবতী উঠান জাপ দিচ্ছে। বিদ্যাসাগর মনে মনে সংকল্প করেছিল, যদি কোনোদিন রোজগার করি সবার প্রথমে আমার মায়ের জন্য একটা দামি শাল কিনে এনে দেব। প্রতিজ্ঞা করেছিল একটা দামি শাল আমি আমার মাকে প্রথম রোজগারের টাকায় দেব। তো বিদ্যাসাগর প্রথম বেতনের টাকায় মায়ের জন্য একটা শাল কিনেছে। মা তখন অসুস্থ। বিদ্যাসাগরের নামটা তো পরে হয়েছে বাবা, মায়ের দেওয়া নাম ছিল সাগর। যেই না সাগর এসে মাকে ডেকেছে, মা মা। কে? আমি তোমার সাগর। ও মা, আমি জানি তুমি কত কষ্ট পাও। ঠান্ডার সময় তোমার ভালো একটা গায়ে চাদর নেই, তোমার গায়ে ভালো একটা জামা নেই, ভালো শাড়ি নেই। মা শোনো, তোমার জন্য কিছু ফল কিনে এনেছি, আর তোমার জন্য আমি এই দামি শালটা কিনে এনেছি। মা ভগবতী বিছানায় পড়ে বলেছিল, সাগর আমার ছেলে তুই রোজগার করেছিস, মায়ের জন্য শাল কিনে এনেছিস, কিন্তু সাগর কত মা তো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, কত মা তো বৃদ্ধাশ্রমে পড়ে আছে। শোন বাবা সাগর, যেদিনে তুই তাদের গায়ে একটা শাল কিনে দিতে পারবি, সেদিন তোর মাই দামি শালটা গায়ে দেবে। নিতাই গৌর প্রেমানন্দে। কি গো, মা যদি হতে হয় এদেরকে তো মা বলবে। আর আমরা মাগুলো কেমন, শুধু আমরা ভালো থাকবো, আমরা ভালো করবো, এতটুকু চেতনা শক্তি, চেতনা বোধ আমাদের নেই যে প্রতি বছর আমি দুর্গা পূজায় পড়বো, কিন্তু আমার ছেলে একটা বছরে যারা ভিখারি, অনাথ, কাঙাল, যারা পড়তে পারে না, আমার ছেলে এক বছর ওই বেতনের টাকায় যত মাইনের টাকা পাবে সমস্ত টাকাটা যেন ভগবত সেবায়, অতিথি সেবায় যেন দেয়। তাই বাবুরা প্রেমানন্দে। তবে তো তুমি মা হবে।
তো আজকের ভগবান কৃষ্ণ রাজস্বী যজ্ঞে শিক্ষা দিয়ে দিল। কলির জীবদের বললেন, ওরে কলির জীব, দুয়ারে যদি সাধুগুরু বৈষ্ণব আসে সবার আগে চেষ্টা করবি নিজের হাতে তাদের চরণ যুগল ধোয়াতে। অনেক অনেক ভক্তরা প্রশ্ন করতে পারেন, মৌমিতা যদি সাধুগুরু বৈষ্ণব বছর অন্তর না পাই, যদি হয়তো আমার গুরুদেব দেহ রেখেছে তখন কি হবে? বলে তার জন্য ভেবে রেখেছে। কি ভেবেছে জানো? যদি বাবা যে যার ঘরের বাবা মা থাকে, আর যারা হারিয়ে ফেলেছো বাবা তাদের তো আর কিছু বলার নেই, যাদের আছে এই অধম কীর্তনিয়ার কথা মা একটু মনে রেখো। ওই দুটো চরণ বাবা খুব মূল্যবান, যারা হারিয়ে ফেলেছো হাজার দিন কাঁদলেও তো আর ফিরে পাবে না। আর যাদের আছে ওই মূল্যবান চরণ দুটো একটু সেবা করো। কেন বললাম মূল্যবান চরণ বাবা? এটা আমার কথা নয়, ভাগবতে কৃষ্ণ তো বলেছে, সুদামা এই পৃথিবীতে সব থেকে বড় গুরু হচ্ছে যে যার ঘরের বাবা মা। তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। ওই একবারও তো বাবা ভগবান কৃষ্ণ বলেনি আমি বড় গুরু। যে বড় হয় বাবা সে কোনোদিন মাথা তুলে বলে না আমি বড়। বড়রা কোনোদিন বলবে না যে আমার সম্মান হোক। জগতে যদি বড় বলে তবে তো তুমি বড়। তো আজকের ভগবান কৃষ্ণ সমাজকে শিক্ষা দিল সব থেকে বড় গুরু যে যার ঘরের বাবা মা। যেতে হবে না বাবা হরিদ্বার, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, কুম্ভ মেলায়, কোথাও যেতে হবে না যদি তুমি জীবিত ভগবানকে সেবা করো। এটা আমার কথা নয়, ভগবানের কথা। জীবিত ভগবানকে সেবা করতে হবে। কে গো মায়েরা, এত পূর্ণ সঞ্চয় করিনি যে ভগবানকে সাক্ষাতে দেখব। তাহলে সাক্ষাতে দেখতে হবে ভগবান তো সেই যে যার ঘরে জীবিত ভগবান বাবা মা। আর যেমন দুর্গা পূজা, লক্ষ্মী পুজো, কালী পুজো, সরস্বতী পুজো সব পুজো করছো, বছর অন্তর একবার বাবা মাকে পুজো করো। সিংহাসনে রাখো, সিংহাসনে বসিয়ে নিজের হাতে চরণ যুগল ধৌত করে, নিজের হাতে বছরে একবার মালা পরিয়ে, নিজের হাতে একবার যত্ন করে বাবা মাকে খাওয়া। ভগবান বললেন সেই ভক্ত যদি আমার তীর্থেও না যায়, সে ভক্ত কোনোদিন যদি আমার ডাকতেও ভুলে যায়, আমি সারা জীবন সেই ভক্তের দুয়ারে বন্দী হয়ে থাকি। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল। তাই তো ভগবান কৃষ্ণ রাজস্বী যজ্ঞে আগে পা ধোবার ব্যবস্থা করলেন। শুধু পা ধোয়া নয়, আরো একটা কাজ করেছিল। কি কাজ জানো? যত যত ভক্ত প্রসাদ পেয়েছিল কৃষ্ণ দয়াময় ওই এঁঠো পাতাগুলো নর্দমায় ফেলেছিল। শুধু নর্দমায় ফেললো না বাবা, আরো একটা কাজ করলো। ওই এঁঠোগুলো নিয়ে কৃষ্ণ আমার সারা গায়ে মাখছে। ও যে ভক্তে ভক্ত ছাড়া কিছু জানে না, তাই তো যুগে যুগে ও যে ভক্তের কাছে ছুটে আমি ভক্ত বড় ভালো ভালোবাসি।
আমি ভক্ত ভক্ত বড় ভালো ও ভালোবাসে ওগো আমি ভক্তি ভক্ত আমি ভক্ত ছাড়া হরি বল হরি বল আমি ভক্ত ছাড়া রহিতে নারী। আমি ভক্ত ও ভক্ত বড় ভালো ও ভালোবাসে যুধিষ্ঠির বললেন কৃষ্ণ রে অনেক কৃষ্ণ রে, এই জগতের সংসার মাঝে যুধিষ্ঠির বলছে তুই আজকে পাতা ঘুরাচ্ছিস কেন, পা ধোয়াচ্ছিস কেন? ঠিক আছে ওগুলো মেনে নিলাম, ভক্তদের এঠো গায়ে মারলি কেন? ভগবান কৃষ্ণ হেসে বললেন দাদা গো এ যে হলো আমার কর্ম, শোনো শোনো দাদা, জগতে সবাই তো পাপ করে, কিন্তু জানো দাদা আমি হলাম মহাপাপী। এ জগতে সবাই আমি সবার বিচার করি বটে, কিন্তু আমি হলাম মহাপাপী। যুধিষ্ঠির চমকে উঠেছে, অসম্ভব! কৃষ্ণ তুই নিজেকে বলছিস মহাপাপী, কি এমন পাপ করেছিস? বলি ওগো দাদা গো, যে পাপ আমি করিলাম ওই পাপ আমি দাপরিতে করি না, করেছিলাম আমি আমার ত্রেতা যুগে রামচন্দ্রের অবতারী। ওমা, রাম অবতারী তুই পাপ করেছিস? কি পাপ? বলে দাদা নিজের হাতে আমি মণিপুত্রকে বধ করলাম। বাবা মণিপুত্রটাকে বিশ্বেশ্বর মুনির ছেলে, যার নাম ছিল রাবণ। আর যেই না রাবণ নামটা শুনেছে যুধিষ্ঠির মহারাজ চমকে উঠেছে। বলে কৃষ্ণ তোর মাথা ঠিক আছে তো? বলে কেন? বলে আরে রাবণের মতো দুরাচার, তাকে মারলে জীবনে পাপ হয়। তা ভগবান কৃষ্ণ কথাটা শুনে বলছে দাদা এই জায়গায় তো জগৎ ভুল করে ফেলে। সবাই বলে রাবণ নাকি খারাপ, কিন্তু রাবণের বাইটাটা সবাই দেখল, রাবণের ভিতরে কোনোদিন দর্শন করল
যারা বাবা আত্মজ্ঞানী হবে তারাই তো রাবণের ভিতরে ঢুকবে, সচরাচর ভক্ত তো রাবণের ভিতরে ঢুকতে পারবে না। রাবণের ভক্তিটা কেমন ছিল জানো? বাইরেটা খুব কঠিন, দেখলে মনে হবে বাবা ভালো লোক নয়। দেখবেন এই জগতেও কোনো কোনো ব্যক্তি আছে তার বাইরেটা দেখলে মনে হবে ও মোটে ভালো নয়, মানে সব সময় যেন একটা রাগ রাগ মতো, সব সময় যা কথা বলবে বাবা রেগে রেগে কথা বলে, কিন্তু তার সঙ্গে যখন মেলামেশা করবে তখন বুঝতে পারবে মানুষটার হৃদয়টা কেমন। তো রাবণের স্বভাবটা কেমন ছিল জানো? এই যে বাবা কয়েকদিন আগে রামনবমী হয়ে গেল, তাই না? হয়ে গেল তো রাধে। তো এই যে রামনবমী তিথি গেল, রামচন্দ্রের আবির্ভাব তিথি, অনেক মানুষ অনেক ভক্ত আমরা ব্রত পালন করেছি, কারণ দুটো ছেলের জন্মতিথি পালন করতে হবে, একটা হলো জন্মাষ্টমী, একটা হচ্ছে রঘুপতি রামচন্দ্রের আবির্ভাব তিথি। কিন্তু বহু মানুষ পালন করে না, কিন্তু পালন করতে হয়। মনে রাখতে হবে বাবা আমরা হিন্দু ধর্মের মানুষ, আমরা সনাতন ধর্মের মানুষ, এইটা ভুলে গেলে হবে না। আমাদের হিন্দুদের হিন্দুত্বটা ভুললে হবে না বাবা। এখন তো আবার রাম নাম করা যাবে না, রাম নাম বললে আবার ভয় হয়, কারণ সবাই বাবার সঙ্গে সঙ্গে চলে যাবে পার্টির দিকে। কিন্তু অপরাধ নিও না বাবা, রামচন্দ্র তিনি ত্রেতা যুগের আমাদের ভগবান, তার সঙ্গে আমাদের এগুলো সম্পর্ক কেন হবে, কিসের জন্য হবে? আর কেন আমি রামচন্দ্রের নাম বলতে পারবো না হরিবাসরে? আমি একজন কীর্তনিয়া হয়ে আমাকে তো বলতেই হবে সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ, আর কলিযুগে ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু। তাহলে রামের কথা তো বলতেই হবে, তাহলে এতে বাবা পার্টি আসবে না, কেমন? আর কেউ যেন বাবা অভিমান টান করো না, আমি বলছি বলে। তা আমার এই রঘুপতি রামচন্দ্র রাবণকে বধ করেছিল অকাল বোধন দুর্গা পূজা করে। এইটা যেমন বাসন্তী পূজা হচ্ছে, যেটা বাবা আশ্বিন কার্তিক মাসে যে দুর্গা পূজাটা হয়, অকাল বোধন দুর্গা পূজা, ওই পূজাটা করেছিল। দুর্গা পূজাটা কে করেছিল না? রঘুপতি রামচন্দ্র রাবণ বধের জন্য। দুর্গা পূজাটা রাম করেছিল রাবণ বধের জন্য। কিরকম জানো মা? অনেক চেষ্টা করেছিল বাবা, কিছুতে রাবণকে মারা যাচ্ছে না। কেন? রাবণ তো একজনের চরণে আরাধনা করে বেঁচেছিল, শক্তি আরাধনা। আর শক্তি আরাধনা মানে মা, এই মায়ের আরাধনা করে রাবণ বেঁচেছিল। তা রাবণের ভাই বিভীষণ রামচন্দ্রকে বলেছিল, প্রভু আমার দাদাকে তুমি মারতে পারবে, একটা কাজ করতে হবে, তোমাকে দুর্গা পূজা করতে হবে। বলে দুর্গা পূজা? আমার দলে তো সবাই বানর, আমার দলে সবাই মানো, পুরোহিত তো নেই। পূজা করতে গেলে বাবা পুরোহিতের দরকার, ব্রাহ্মণ দরকার, তাহলে কি করে পূজাটা হবে? বিভীষণ হেসে বলেছিল, প্রভু লঙ্কার মাটিতে যদি পুরোহিত থাকতে হয়, একজনই তো বড় পুরোহিত আছে, সেটা হলো আমার দাদা রাবণ। আর যেই না বলেছে রামচন্দ্র হেসে উঠেছে, বলে বিভীষণ তোমার মাথা ঠিক আছে তো? রাবণের মৃত্যুর জন্য দুর্গা পূজা করব, আর রাবণ আসবে আমার দুর্গা পূজা করে দিতে? হ্যাঁ, তোমার মাথা ঠিক আছে? তা বিভীষণ বলছে, প্রভু আমার মাথা ঠিক আছে, তুমি গন্ডগোল করছো। বলে হে দয়াময়, পুরোহিত কাকে বলে জানো? পুর মানে নগরে, হিত মানে মঙ্গল, যিনি নগরের মঙ্গল করেন। কি গো, শুধু একটু ওই সিধে নিয়ে চলে যাবে, চাল ডাল আলু সবজি ফল মিষ্টি ধুতি গামছা শাড়ি, মনে মনে করছো অনেক কিছু দিলাম ঠাকুর মশাইকে, না, কিন্তু ওই কটা যে তুমি দিলে, কিন্তু বিনিময়ে তোমার গ্রামে যে কি দিয়ে গেল সেটা তুমি জানো না। পুরোহিত তাকে বলে, পুর মানে নগর, হিত মানে মঙ্গল, যিনি গোটা নগরের মঙ্গল করে তাকেই বলা হয় পুরোহিত। বলে প্রভু তুমি জানো না আমার দাদা সব থেকে বড় ব্রাহ্মণ, তুমি একবার আমার দাদাকে নিমন্ত্রণ করো, আমার দাদা এসে দুর্গা পূজাটা করে দেবে। তাহলে কে রাবণকে নিমন্ত্রণ করতে যাবে? লক্ষণ, লক্ষণ এসো, তুমি একটু গিয়ে রাবণকে নিমন্ত্রণ করে এসো, আমার দুর্গা পূজাটা যেন করে দিয়ে যায়। লক্ষণ ভয় পাচ্ছে নিমন্ত্রণে যেতে, ভগবানের ভাই হয়েও ভয় পাচ্ছে, আর চুরি করে বাবা একটা কোমরে ছুরি নিয়ে গেছে। কেন? বাবা তীর ধনুক তো নিয়ে যেতে পারে
পারবে না। নিমন্ত্রণ করতে কেউ তীর ধনুক ব্যবহার করবে না। তার ছোট্ট একটা ছুরি কোমরে করে লুকিয়ে নিয়েছে। ভগবান তো অন্তর্যামী, বুঝতে পেরেছে। লক্ষণকে ডেকে বলছে, লক্ষণ তুমি জানো না পুরোহিত নিমন্ত্রণ করতে কেউ অস্ত্র ব্যবহার করে? ফেলে দাও। দাদা বলল, কিন্তু লক্ষণ ফেলেনি বাবা, চুরি করে নিয়ে গিয়েছে। আর চুরি করে যখন নিয়ে গেল, ওই রাবণের দরজায় গিয়ে ডাক দিয়েছিল, মা। যেই না মা বলে ডেকেছিল, মন্দোদরী 1 লক্ষ ছেলে আর 1.25 লক্ষ নাতি, একটা দুটো নয় মা, আমাদের মতো 2-5টা ছেলে নয়। রাবণের 1 লক্ষ ছেলে, 1.25 লক্ষ নাতি, 10,000 স্ত্রী। লঙ্কার রাবণ, সেই রাবণের স্ত্রী মন্দোদরী, প্রথমা স্ত্রী। মন্দোদরী বসে বসে দরজায় কাঁদছে। আরে লক্ষণে যেই না মা ডেকেছে, ছুটে গিয়ে মন্দোদরী দেখে না লক্ষণ দাঁড়াইয়ে আছে। আর যেই না দেখেছে, তাড়াতাড়ি করে মন্দোদরী বলছে, হায় বাবা আমার ঘরে আয়। আর আসতেই বাবা ভগবানের ভাইকে সিংহাসনে বসিয়েছে। চরণ ধোবাবার জন্য পাত্র এনেছে, ঘটি এনেছে, জল দিয়ে ধোবাবে। ভগবানের ভাই বলে কথা তো। আর দেওয়ালেরও কান আছে মা। একজন কর্মচারী দেখেছে, দেখে রাবণের কাছে ছুটে গেছে, মহারাজ মহারাজ আপনি দেখবে চলেন, এক্ষুনি আমি দেখে এলাম তোমার যে চিরশত্রু তার ভাই তোমার বাড়িতে ঢুকলো। রাবণ বুঝতে পেরেছে লক্ষণ এসেছে। আর যেই না বুঝতে পেরেছে না, পাগলের মতো বাবা ঊর্ধ্বশ্বাসে ঘরে ছুটে গেছে। আর দরজায় গিয়ে বাবা দেখে না লক্ষণের সিংহাসনে বসি, দরজায় গিয়ে রাবণ চমকে উঠেছে। অগমন্দোদরী মানে স্ত্রীকে ডাকছে, তুমি কেমন মা হয়েছো? হ্যাঁ গো, 1 লক্ষ ছেলে 1.25 লক্ষ নাতি, আমার বংশে বাতি দেওয়ার মতো কেউ নেই। তার লক্ষণে যদি সেই এলো, তুমি সিংহাসনে বসালে, পারলে না তোমার একটু কোলে করে বসাতে? কে বলবে রাবণ খারাপ? তার ভক্তিটা কোন জায়গাটা একটু ভাবে। কি গো, সিংহাসনে বসালে, পারলে না তোমার একটু কোলে বসাতে? ও বাবা, আবার ঘটি এনেছো পা ধোবাবে বলে? কেন গো, তোমার চোখের জলের এত অভাবে পড়ে গেল? মন্দোদরী তুমি কি পারিলে না তোমার চোখের জলে লক্ষণের চরণ ধোবা? হরি বল হরি বল। ওই চরণ যুগল একেবারে হৃদয়ে হৃদয়ে তোমার চোখের জলে চড় কেন ধোয়ালে না? মন্দোদরী তুমি কোলে বসিয়ে তোমার চোখের জলটা কি ছিল না? এত অভাব পড়ে গেল। এইবার রাবণ এসে বাবা ডাক দিয়েছে। রাবণ এসে লক্ষণ সিংহাসনে বসে আছে, দুটো হাত বাড়িয়ে বলছে, লক্ষণ আয়। আয় একবার আমার হৃদয় আয়। এই জায়গাটা বাবা একটু লক্ষ্য করে। রাবণ যেই না হাত বাড়িয়ে ডাকছে, লক্ষণ যেতে পারছে না। কেন?
ওই যে বাবা কোমরে আছে তো ছুরিটা, যদি বুঝতে পেরে যায়। রাবণ কিন্তু দেখতে পাচ্ছে না, কত বড় ভক্ত এখানেই প্রমাণ হবে। তা লক্ষণ যখন দাঁড়িয়ে আছে, যেতে পারছে না, রাবণ রাজা তখন বলছে, কিরে আসতে পারছিস না মানে? পুরোহিত নিমন্ত্রণ করতে এসেছিস, আবার কোমরে ছুরি ব্যবহার করেছিস? ফেলে দে, ফেলে দে। আচ্ছা বলেলি কেন? তা লক্ষণ বলছে, আমার দাদা অকাল বোধন দুর্গা পূজা করছে, ওই জন্য পুরোহিত পাচ্ছি না, ওই জন্য তোমার কাছে এসেছি নিমন্ত্রণ করতে, পূজাটা একটু করে দিয়ে আসবে চলো। লক্ষণ বলছে। তা রাবণ হেসে হেসে বলছে, হ্যাঁ রে লক্ষণ, তা তোর দাদা দুর্গা পূজাটা কেন করছে? তা লক্ষণ মাথাটা নিচু করে বলছে, রাবণের মৃত্যুর জন্য। যেই না কথাটা বলেছে, রাবণ বলছে, দাঁড়া আমি একটু ঘরে থেকে ভালো করে গুছিয়ে টুছিয়ে আসি। তা লক্ষণ মনে মনে করছে, এ কি শুনতে টুনতে পাইনি কানে? আমি বললাম রাবণের মৃত্যুর জন্য দুর্গা পুজো করছে, আর ও বেটা শুনে বলছে ঘর থেকে গুছিয়ে আসি। লক্ষণ আবার দ্বিতীয়বারে কথাটা রিপিট করছে, শোনো, আমার দাদা রাবণের মৃত্যুর জন্য দুর্গা পূজা করছে। যেই না দ্বিতীয়বারে কথাটা বলা, রাবণ বলেন, চুপ কর, চুপ কর। তুই কি মনে করেছিস আমি কানে কম শুনি, শুনতে পাইনি? আমি খুব শুনতে পেয়েছি। তোর দাদা আমার মৃত্যুর জন্য দুর্গা পূজা করছে। হ্যাঁ রে, তোর দাদা কি এটা জানে আমি যদি একবার পূজায় বসি, যার নামে সংকল্প করে দুর্গা পূজা করছে, তৎক্ষণাৎ তার মৃত্যু হবে? হ্যাঁ রে, আমি যদি পূজায় বসি, আমার নামে তো সংকল্প, তাহলে আমি পূজা করব আমার মৃত্যুর জন্য। হ্যাঁ রে, আমি মরে গেলে আমার বংশে বাতি দেওয়ার মতো তো কাউকে রাখি না। আমি যে মরবো, আমার মৃত্যুর পর আমার ক্রিয়াকর্মটা করবে কে রে? যাবো আমি, কথা দে লক্ষণ, আমি যখন দুর্গা পূজা করি আমার প্রাণটা চলে যাবে, তুই আমার বংশের সন্তান হয়ে তুই আমার ক্রিয়াকর্মটা করে দিবি। এতদিন এই মনোভাব লক্ষণ কোনোদিন রাবণের দেখেনি। লক্ষণে ছুটে গিয়ে রাবণকে বুকে জড়িয়ে ধরে বললেন, রাবণ, এতদিন আমি মনে মনে ভাবি না তুমি বোধহয় ভালো লোক নও, কিন্তু আজই আমি জেনে গেলাম এই লঙ্কার মাটিতে যদি ভক্ত থাকতে হয়, তোমার মতো ভক্ত এই লঙ্কা থেকে হবে না। আমি এমন ভাগ্য কহু দেখি না গো, বলে তোমার মতো ভক্ত এই লঙ্কায় আর কেউ নেই। যেই না বলেছে তোমার মতো ভক্ত আর কেউ নেই, এইবার রাবণ গুছিয়ে নিয়ে লক্ষণের সঙ্গে যাবে। সবে মা দরজা দিয়ে লক্ষণ একটা পা বের করেছে, মন্দোদরী মা পিছন থেকে ডাক দিয়েছে, লক্ষণ কিরে, আমার স্তনদুগ্ধ পান করে তুই বেঁচে আছিস। বাবা আপনারা জানেন তো, যেদিন রাম রাবণের যুদ্ধে লক্ষণ শক্তিশালী পড়ল, তখন শুধু ওই বিষণ্ণ করলি পাতা নয়, মৃত সঞ্জীবনী আর সতী নারী স্তনদুগ্ধ লেগেছিল। আর সতী নারী তখন একজনই ছিল, যেটা হলো মন্দোদরী মা। আর মন্দোদরী স্তনদুগ্ধ না পান করলে লক্ষণ বাঁচত না। ওই বিষণ্ণ করলি পাতার রসের সঙ্গে সতী নারী স্তনদুগ্ধ দিতে হয়েছিল। আর সতী নারী তো মন্দোদরী মা, পঞ্চসতীর মধ্যে একজন সতী। তা মন্দোদরী মা বলছে, লক্ষণ আমার স্তনদুগ্ধ পান করে তুই বেঁচে আছিস, আমি তোর মা,
আজকের একটা জিনিস চাইবো, দিবি বাবা? মা, তুমি না থাকলে তো আমি বেঁচেই থাকতাম না। বলো তুমি আমার কি চাও, আমার কাছে কি চাও? খোকা রে, এই জীবনে মরুরি, আমি জীবনে কোনোদিনে তোর কাছে কিছু চাই না। তবে যদি সত্যি তুই আমার বক্ষের রক্ত পান করিস, তাহলে আজই আমি তোর কাছে আঁচল পেতে ভিক্ষা চাই না। বলো মা, তুমি কি চাও? খোকা, তুই আমাকে একটাই বর দে, জানোই আমার শীতের সিঁদুর অক্ষয় থাকে। আমি অন্য কিছু আমি অন্য কিছু চাহি না গো। আমার শীতের সিঁদুর যেন অক্ষয় থাকে। তাহলে মায়েরা, সেই রাবণ রাজা গেল মৃত্যুর পর, কেউ আর ফিরে আসেনি। পরবর্তী দিনে বিভীষণের সঙ্গে বিবাহ হলো, আর সেই বিভীষণের সঙ্গে বিবাহ হয়ে মন্দোদরিমার শীতের সিঁদুর আজীবন অক্ষয় রয়ে গেল। কোনদিন শীতের সিঁদুর মুছলো না কেন? এই পৃথিবী বাবা যতদিন থাকবে ধর্মের জয় হবে, অধর্মের ক্ষয় হবে হবে হবে। কারণ দুষ্কৃতীদের বিনাশ করবার জন্য, সাধুদের পরিত্রাণের জন্য, ধর্মরাজ্য প্রতিষ্ঠা করবার জন্য ভগবান যুগে যুগে অবতীর্ণ হয়েছে। যদা যদা হি ধর্মস্মং यदा यदा हि धर्मस्य গ্লানির্ভবতি ভারত ग्लानिर्भवति भारत অভ্যুত্থানং ধর্মস্য अभ्युत्थानमधर्मस्य তদাত্মানং সৃজাম্যহং तदात्मानं सृजाम्यहम् পরিত্রাণায় সাধু परित्राणाय साधूनां বিনাশায় চ দুষ্কৃতম विनाशाय च दुष्कृताम् হরে সংস্থাপনার্থায় সম্ভবামি যোগে सम्भवामि। আমার ভক্ত চরণে একটু নিবেদন, আপনারা বাম দিকে আসেন, এদিকে তো আপনারা যদি বসতে চান, আর যদি বলেন দাঁড়িয়ে থাকবো তাহলে আমার বলার কিছু নেই। যদি বসতে চান বাম দিকে এত জায়গা আছে, আপনারা কৃপা করে পিছনে যদি না দাঁড়িয়ে না থাকেন তো একটু পাশে বসে, যদি পারেন সাইডে এসে বসেন, কিন্তু দাঁড়িয়ে থাকেন না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল हरि बोल। তাহলে বাবা সেই রাবণ রাজাকে বধ করলো কে? রঘুপতি রামচন্দ্র। আর রাবণকে বধ করে আমার রামচন্দ্রের মাথা থেকে পা পর্যন্ত বাবা পাপী হয়ে গেছে। হরি বল। আর সেই পাপ ধুচ্ছে কবে না? কৃষ্ণ অবতারে যুধিষ্ঠির রাজস্বই যজ্ঞ। আর যুধিষ্ঠির রাজস্বই যজ্ঞে বাবা ভগবান পা ধোবার ব্যবস্থা করেছে। কেন? অমাইরা এইটুকু শুনে কি জানলাম? মানুষ মাত্রে তো পাপ করব, পা ফেললেই পাপ। তো যারা যারা অপরাধ করবো বাবা, একটা সাধুগুরু বৈষ্ণবদের চরণ সেবা করো, তাও যদি না পারো বৈষ্ণবদের উচ্ছিষ্ট পাতা পরিষ্কার করো, তাও যদি না পারো বৈষ্ণবদের উচ্ছিষ্ট একটু গায়ে মেখে নাও। আর যদি নিতে পেরেছো কোটি কোটি জন্মের অপরাধ থেকে মুক্তি পাবো পাবো পাবো। ভগবান এসে দাঁড়িয়েছে বাবা রাজস্বই যজ্ঞের দরজায়। আর রাজস্বই যজ্ঞের দরজাটা একটু বাড়াও, মনিটর একটু বাড়াও। রাজস্বই যজ্ঞের দরজায় দাঁড়িয়ে
দাঁড়িয়েছে বাবা। আর যখনই দাঁড়িয়েছে অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পর লাইনে দাঁড়িয়ে আছে। আর কৃষ্ণ প্রত্যেকের পা ধোয়ায় আর যজ্ঞের ভিতরে প্রবেশ করে। এমন সময় বাবা জগজ্জননী মা দুর্গা বাবাকে ডেকেছে, প্রাণনাথ, প্রাণনাথ। আর দেরি নয়, চলো কৃষ্ণ পাটা ধোয়াবে, চলো ধুইয়ে যজ্ঞে ঢুকে যাই। বাবা হেসে বলছে, পার্বতী তোমার মাথা ঠিক আছে তো? কৃষ্ণ কে আর আমি কে? কৃষ্ণ আমার পা ধোবাবি আর আমার পা দুটো বাড়িয়ে দেবো? শোনো পার্বতী, তোমার যদি ইচ্ছে হয় তো তুমি লাইনে দাঁড়াও, কিন্তু আমার পা আমার কৃষ্ণ ধোয়াতে পারবে না। এই কথা বলে বাবা কি করেছে, লাইন থেকে বেলাইনে চলে গেছে, আড়ালে গেছে। আর আড়ালে গিয়ে মনে মনে চিন্তা করছে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞের ভিতরে ঢুকবো। আর ভগবান তো হেঁট হয়ে নিচু হয়ে পা ধোয়াচ্ছে বাবা। কারণ পা ধোয়াতে গেলে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ধোয়ানো যায়? সে ছোট হোক আর বড় হোক, তার পায়ের কাছে আমার মাথাটাকে নিচু করতে হবে। তা ভগবান পা ধোয়াচ্ছে আর কৃষ্ণ দয়াময় মাথাটা তো নিচু আছে, কিন্তু ভগবানের চোখ তো চারদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কি গো মায়েরা, দেখতে ওইটুকু ছেলে, ওইটুকু নয়, ও ফোল্ডিং ছাতা। ফোল্ডিং ছাতা দেখেছো মা? যখন গুছিয়ে টুছিয়ে নেবে একটা ছোট মানি ব্যাগে হয়ে যাবে ছোট্ট ছাতা, আর ছাতাটা যখন টেনে খুলবে ও বড় হয়ে যাবে। তার ঠিক ওই ছেলেটা তেমন। ওই যে বামন হয়েছিল না, দুটো পায়ে স্বর্গমর্ত পাতাল দখল করে ফেলেছিল, আর একটা পায়ে পেটের ভিতর থেকে বেরিয়েছিল বামনের। আর যখন পেটের ভিতর থেকে বার হলো তখন বলি বলেছিল, কোথায় রাখবে? তো আমার মাথার উপরেই রেখে দাও। মাথাটা দিয়ে দিল। এই যে কাহিনীটা আপনারা তো জানেন, অনেকেই জানেন আর সতর্ক করেছেন। তাহলে ভগবান দেখতে ওইটুকু, কিন্তু ওইটুকু নয়, ও চোখ চারদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে বাবা। যেমন ইন্দ্রের শরীরে 1000 চোখ আছে বাবা, 1000 চোখ। কেন? গৌতম মুনির স্ত্রী অহল্যা সতীত্ব নাশ করেছিল, তখন গৌতম মুনি অভিশাপ দিল, তোর সর্বাঙ্গে হবে ভোগ চিহ্ন। আর সেটা পরবর্তীতে হলো সহস্র চোখ, কান্নাকাটি করলো, আশীর্বাদে হলো। তাহলে ইন্দ্রের শরীরে 1000 চোখ, কিন্তু আমার ওই ছেলেটার শরীরে তো বাবা 1000-এর বেশি। অগন্তি গুনে পারবে না, সারা শরীরে চোখ ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কে কীর্তন শুনছে, কে গল্প করছে, কে হাসে যাচ্ছে, কে কেঁদে যাচ্ছে, কে বসে বসে, আর কে আবার গন্ডগোল করছে। সবটাই কিন্তু দেখতে পাবো, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। কারণ আমি এই দিকে তাকালে এই দিকে হয়তো গল্প হবে, এই দিকে তাকালে ওই দিকে একটু গল্প করে নেবে, তাহলে আমার চোখে ধুলো দেওয়া যায়। কিন্তু ওই যে ছেলেটা বাঁশিটা ধরে আছে না, একেবারে সাংঘাতিক ছেলে গো। চোখ ঘুরে ঘুরে বেড়াচ্ছে, সময় মতো লেখাপড়া করে ঘরে পৌঁছে দেবে। তা ভগবান পা ধোয়াচ্ছে আর বাবা লাইন থেকে বেলাইনে গেছে। আর আড়ালে গিয়ে মনে মনে করছে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞের ভিতরে ঢুকবো। আর আড়ালে গিয়ে কি করেছে জানো? ভগবান দুম করে একটা কুকুর হয়ে গেল। ও বাবা, কুকুর হলো কেন? এত পশু পাখি ছিল, হতে পারলো না, কুকুরই হতে হলো। কারণ এটাই তো তত্ত্ব বাবা, পৃথিবীতে যত পশু পাখি হোক না কেন, কুকুরের থেকে প্রভু ভক্ত আর কেউ হবে না। আর বাবা তো বৈষ্ণব, ভগবানের শ্রীচরণের দাস। এইবার বাবা কি করেছে, কুকুর হয়ে গুটি গুটি পায়ে আসছে, কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞে যাব। কিন্তু এমন ভাবে কৃষ্ণ দাঁড়িয়েছে, কোনো জায়গা থেকে ঢোকা যাবে না। তাহলে কি করব? একটা জায়গা সুযোগ পেয়েছে, কৃষ্ণের পায়ের তলা থেকে, মানে নিচু হয়ে পা ধোয়াচ্ছে আর পায়ের মাঝখান দুটো ফাঁকা মতো দেখেছে। আর বাবা মনে মনে চিন্তা করছে ওইখান থেকে গোলে ভিতরে চলে যাব। আর কৃষ্ণ যেই নিচু হয়েছে, কৃষ্ণ তো পিছনে চোখ দেখছে কে আসছে পিছনে। আর ভোলানাথ কুকুর হয়ে গুটি গুটি পায়ে এসে সবে মাত্র মাথাটা ওই পায়ের ফাঁক দিয়ে, আর যেই না মাথাটা দেওয়া, ভগবান হাঁটু দুটো নিয়ে ওই কুকুরের কানের কাছে চেপে, এইবার দেখ কেমন লাগে। আর যত চেপে ধরে কুকুর কি করবে? কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে। বলে ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণব গোসাই, ও হে বৈষ্ণব গোসাই, তোমার মতো বৈষ্ণবীর দুটো চরণ ধোয়ালে বোধ হয় কম হতো।
তাই তো কৃপা করে করুণা করে আমার জন্য এক্সট্রা দুটো জুড়েছ। আমার বুঝছো শিব ঠাকুরের কটা পা? দুটো পা। আর কুকুরের কটা পা? পাঁচটা পা। মানে খিচুড়ি স্কুলে যাই, চারটে পা। শিব ঠাকুর কুকুর হয়েছে, চারটে পা হচ্ছে। ভগবান কি করেছে? মোটা দড়ি নিয়ে কুকুরটাকে আষ্টে পিষ্টে বেঁধেছে। আর ভোলানাথ তত ছটফট করছে, কৃষ্ণ আমায় ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে। বলে যারে ধরি তারে ছাড়ি না, আরে যারে ছাড়িয়ে জীবনে তারে ধরি না। তোমারে যখন ধরেছি বলি আরে তো আমি ছাড়িব না কে। রাঙা চরণে যখন হৃদে ধরেছি বলে আর তো চরণ ছাড়ব নাহি। যেই না বলেছে আর ছাড়বো না, ভোলানাথ কুকুর হয়ে মনুষ্য কণ্ঠে বলছে কৃষ্ণ আমি কান বলছি না বলছি জীবনে আর ভুল করব না, আমায় ছেড়ে দে। কথা হবে না, খালি দেখে যাও কি করি। সবার পা ঘটিতে করে ধোয়াচ্ছে। আর বৈষ্ণবের বেলা কি করেছে জানো? খালি বেলি নদী নালারে জলে না। আমাইরা আপনারা আমরা তো কৃষ্ণ পূজা করি, কৃষ্ণ সেবা করি। আর কৃষ্ণ কার পূজা করে? কৃষ্ণ কার পূজা করে? শিব ঠাকুর। ভোলানাথের চরণ সেবা করে। কেন? কারণ মনে রাখতে হবে ভগবান বারে বারে বলেছে না, আমা হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়, আর ভক্ত হতে ভক্তের পদধূলা বড়। যেমন আপনারা আমরা শিব চতুর্দশী ব্রত করি, শ্রাবণ মাসের ব্রত করি। কেন করি? কেন করি? স্বামীর অমঙ্গলের জন্য। স্বামীর নাকি অমঙ্গল? মঙ্গল বলো, মঙ্গলের জন্য করে। আচ্ছা বাবা, অনেকে তো মায়েরা করে শিব চতুর্দশী ব্রত, কিন্তু শুধু কি মায়েরা করে? আমার বাবারা দাদা ভাইরা করে না? অনেকে করে। তো তাহলে তারা কি জন্য করে? বউয়ের মঙ্গলের জন্য। বউয়ের মঙ্গলের জন্য শিব চতুর্দশী না, একটাই কারণ। শিব ঠাকুরের উপাসনা করার কারণ হচ্ছে একটাই, কোনো স্বামীর মঙ্গল টঙ্গল নয়, কোনো বউয়ের মঙ্গল নয়, আমার যেন কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হয়। কারণ ভোলানাথের নাম হচ্ছে আশুতোষ। একটা বেলপাতা, বাতাসা, দুধ, গঙ্গা জল মাথায় ঢেলে দাও, হয়ে যাবে। আর কোনো উপকরণ লাগবে না, একটুতেই সন্তুষ্ট। আর বাবা যদি একবার কারো সন্তুষ্ট হয়ে যায়, তারই অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। বাবা ভোলানাথের কৃপা হবে, অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। আস্তে তাহলে বাবা বৈষ্ণব, বৈষ্ণবের কৃপা লাভ করলে তোমার কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবে। আর প্রেম ভক্তি যদি থাকে, তোমার কৃষ্ণ প্রেম সম্পদ শুধু না, ভগবানের চরণও লাভ হবে। আজকে লক্ষ্য করেন ভোলানাথকে এইবার ভগবান কোন ঘটিতে জল নয়, ওই কুকুরের রূপী ভোলানাথের চারটে চরণ দড়ি দিয়ে বেঁধেছে। কৃষ্ণ দয়া মায়া, ওই ভোলানাথের চরণ চারটে বুকে ধরে। খালি বিলি নদী নালা পুকুরে ঘাটের জল নয়, তাহলে কোন জল মা? কৃষ্ণায় আমার চোখের জলে ধোমাইছে। বৈষ্ণবে কৃপা করো বলি, চোখের জলে চরণ ধোমাইছি। সেই দিন আমার ভোলানাথ প্রতিজ্ঞা করলো, কৃষ্ণ আগত কলিযুগে আমি আর কোনোদিন শিব হব না। আমাইরা যেখানে ছিলাম আবার ঘুরে ফিরে সেখানে এলাম। মনে পড়ছে তো? আমি প্রথম হরিবাসরে দাঁড়িয়ে প্রশ্নটা কি করেছি? সত্যতে শিব, ত্রেতাতে শিব, দাপরে শিব, কলিতে শিব নয়, অদ্বৈত আচার্য গোসাই। আর কেন হলো? এই কেনর কারণ জানতে গিয়ে বাবা একটু রামায়ণ মহাভারতে যেতে হলো, তবে তো পরিষ্কার বোঝা গেল। কি মা বুঝতে পেরেছো তো? বেশ, তাহলে আমা বুঝেছো? বেশ, তাহলে সেই ভোলানাথ রাজস্বয় যজ্ঞে প্রতিজ্ঞা করলো, কৃষ্ণ আমি কথা দিলাম কলিযুগের মাটিতে আমি শিব হব না, আমি হব অদ্বৈত আচার্য গোসাই। তুই আমার কৃষ্ণ হবি না,
তুই হবি নদী আর নিমাই চা, নদী আর নিমাই চা। অজয় কৃষ্ণ রে, আমি 12 বছর তুলসী ভাষায় তোকে আহ্বান করব। তোর থেকে আমি 52 বছর আগে এসে মাটি পরিষ্কার করব, যেখানে তুই আবির্ভূত হবি। আর শোন, যেদিনে তুই নদিয়ায় নামবি, আমি শান্তিপুরে থেকে নদিয়ায় যাব। তুই আর আমি দুজনে যখন মুখোমুখি হব, এই যে রাজস্বায় যজ্ঞে তোর চোখের জল কুকুরের পায়ে পড়ল, এই কুকুর তোর কাছে ঋণী হয়ে গেল। এই ঋণ আমি কলিযুগে শোধ করব। যেদিন অদ্বৈত হব, তুই যেদিন আমার নিমাই হবি, যেদিন প্রথম দুজনে দেখা হবে, ওরে এমনি করিয়েছ আমি ভবাইব। যেদিন নদী নিমাই হবি, এমনি করে চরণ নাগাইবা। বলি চরণ ছাড়া করিস না ভাই। বলে এই প্রতিজ্ঞা করে গেলাম, সেদিন আমি কেঁদে ঋণ শোধ করিব। যেদিন নদীতে নিমাই হবি, এই প্রতিজ্ঞা করে গেলাম। সেদিন কেঁদে ঋণ শোধ করিব। করে গেলাম কেঁদে ঋণ শোধ করিব, সেদিন চোখের জলে চরণ ভগাইব। আস্তে তালে মাইরা বোঝা গেল। তাই তো আজকের অদ্বৈতের ডাকে গৌর এলো। ও বাবা, শুধু গৌর নয়, দলে আর একজন নিয়েছে। নিতাই যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি। ধরি রে নিতাই যারে দেখে তারে বলে অগদন্তে তৃণ ধরি। ধরি রে আস্তে মায়েরা, এগুলো হচ্ছে মহাজনী পদাবলী, বৈষ্ণব পদাবলী। হরিবাসরে দাঁড়িয়ে বাবা, যাই লীলা হোক না কেন, যাই গান হোক না কেন, মহাজনী পদাবলী মাঝে মাঝে তো দিতেই হবে, না হলে কীর্তন হচ্ছে বুঝবো কি করে? হ্যাঁ, তাহলে তো যাত্রা নাটক ফাংশন হয়ে গেল। যদি শুধু রবীন্দ্রসঙ্গীত হবে, তো যদি বাউল হবে, তাহলে তো এটা হরিনাম হচ্ছে বলে মনে হবে না, বৈষ্ণব পদাবলী রাখতে হবে। তাহলে এগুলো কোনো বানানো গান নয়, কোনো কীর্তনিয়া, এগুলো মহাজনী পদাবলী। নিতাই যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি। আমাইরা তৃণ মানে কি গো? খড় খড় তৃণ মানে নাকি খড়, ঘাস। তৃণ মানে ঘাস। আচ্ছা বাবা, এই জায়গাটায় কিরকম লিখছে দেখো মহাজনেরা। নিতাই চাঁদ হরিনাম দিচ্ছে, দি দাঁতে ঘাস দেওয়ার কি আছে? এটাই তো তত্ত্ব। ওই জন্য মাঝে মাঝে কীর্তন শুনতে হয়। কেমন? এই নিতাই চাঁদ দাঁতে ঘাস দিল কেন? শুনে নাও মা। যেমন আমাদের সমাজে একটা নিয়ম আছে, আজকে কথা নয়, আমাদের সমাজে একটা নিয়ম আছে, আমার নয়, আমাদের সবার, এটা আমার ব্যক্তিগত নয়। সমাজে একটা নিয়ম আছে কি না, গুরুজনের সামনে যদি কথা বলতে চাও, আর গুরুজনের সামনে কিছু বলতে গেলে বাবা, তোমার ভাব, তোমার আচরণটা যেন একটু নত ভাব হয়। হৃদয়ে আমিত্ব রেখে কথা বললে হবে না, কারণ এখানে আপনারা অনেক বয়স জ্যেষ্ঠ বা জ্যেষ্ঠা বসে আছেন, অনেক গুরুজন আমার থেকে, আপনাদের চরণে আমি অনেক ছোট, অনেক কনিষ্ঠা। তাহলে আমি যে কথা বলবো, কথা বলার মধ্যে বাবা যেন একটু নত ভাব থাকে। কেমন? এটা সমাজের নিয়ম। গুরুজনদের সামনে কথা বলতে গেলে তোমাকে মাথাটা নিচু করে কথা বলতে হবে। আর মহাপ্রভুর আমলে এই নিয়মটা ছিল না। মহাপ্রভুর আমলে নিয়ম কি না, তুমি যদি গুরুজনের সামনে কিছু বক্তব্য রাখো বা কথা বলো, বলার আগে তোমাকে দাঁতে একটা ঘাস গুঁজে নিতে হবে। আর ঘাস নিলে কি বুঝবি কথাটা তুমি সত্যি বলছো বা কথাটা তুমি বিনতার সহিত বলছো। তা নিতাই চাঁদ তো দাঁড়ে দাঁড়ে নাম দিতে গেছে। যেমন বাবা রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী, সর গোস্বামীর মধ্যে দুইজন, তা দুই ভাই যখন মহাপ্রভুর চরণে শরণাপন্নে গেল, তখন দুজনেই দাঁতে কাঠি মানে দাঁতে ঘাস নিয়ে গেল, যে প্রভু আমার বলতে
কিছু নাই, আমি সর্বস্ব হারিয়ে আমি তোমার চরণে আত্মনিবেদন করছি। তুমি কৃপা করি তোমার চরণে আমার আশ্রয় দাও। তাহলে এটা বোঝা গেল, এটা নিয়ম, দাঁতে ঘাস দিতে হবে। তা নিতাই চাঁদ কি করছি, নিতাই যাদের দেখে তারে বলে দন্তে তৃণ ধরি রে নিতাই যারে দেখে তারে বলে অগদন্তে তৃণ ধরি ধরি রে ওগো তোমরা আমারে তোমরা আমারে কিনে গেল আস্তে। নিতাই চাঁদ নবদ্বীপের মাটিতে গিয়ে কি করছে জানো? ওই নবদ্বীপের অলিতে গলিতে রাধে যারে দেখে তারে পদ ধরে বলে তোদের ঘরে আমি এঁঠো বাসন মেজে দেব। আমি বলছি না, নিতাই চাঁদ বলছে নবদ্বীপে গিয়ে তোদের ঘরে আমি পাটনা বেঁধে দেব, তোদের ঘরে আমি কাপড় জামা কেচে দেব, আমি রান্না করে দেব, কিচ্ছু মাইনে দিতে হবে না, কোনো টাকা পয়সা দিতে হবে না, কিন্তু একটা জিনিস আমার দিতে হবে, তোমরা আমারে তোমরা আমাকে কিনে গেল আস্তে। আমার টাকা পয়সা নেবে না নিতাই চাঁদ, তাহলে কি করতে বললো, কি করতে হবে? আমি সব করে দেব তোদের, বিনিময়ে তোদের একবার বলো গৌর হরি নিতাই রে। তোমরা আমারে কিনে আনা একেবারে বলল গৌর হরি হরি রে আস্তে। আমাইরা নিতাই চাঁদ আপনাদের পুতুল সাহাতে এসেছে, ভালো করে শুনবে। অন্য গ্রামে কিন্তু আজকে যায়নি, নিতাই চাঁদ শুধু আপনাদের গ্রামে এসেছে। এসে কি করছে জানো? পাইকারি বলে পাইকারি, ভালো করে বুঝবেন, প্রথমে বলে নিয়েছি কীর্তন নারকেল। পাইকারি বলে পাইকারি আস্তে। আচ্ছা বাবা, যখন আপনাদের এখানে চাষবাস হয় তো মা হয়, আচ্ছা এই যখন চাষবাস হয় জমি থেকে ফসল তুলে যখন একসঙ্গে দোকানে দেন তাকে কি বলে? সেল বলে নাকি পাইকারি? ঠিক বলেছেন বাবা, আমার ডায়মন্ড হারবারে বলা হয় পাইকারি, আপনারা পাইকারি। বেশ, মানে যখন আড়তে দেওয়া হচ্ছে বলা হচ্ছে পাইকারি। তো নিতাই চাঁদ হরিনামের ডালাটা নিয়ে এসেছে পুতুল সাহাতে, এসে কি করছে জানো? পাইকারি বলে পাইকারি, মানে অন্য গ্রামে দিচ্ছে না, আজকের এই গ্রামে দিচ্ছে। আর একটা মানে হচ্ছে পাইকারি, পাইকারি বলি পাইকারি, পাইকারি বলে পাইকারি পাইকারি আস্তে। আমা বুঝেছো? পাইকারি মানে একসঙ্গে দিচ্ছে পুতুল সাহাতে, আর একটা হচ্ছে কি পাইকারি মানে হরিনামটা যে দেব আমি নিতাই চাঁদ এসে ঘুরে ঘুরে বেড়াচ্ছি কিন্তু মানুষ পাচ্ছি না। শেষে বাবা কি করেছে? এক জায়গা ঢেলে দিয়েছে, কোথায় জানো? দোকানে। ওই দোকানে, ওই দোকানে, ওই দোকানে পানের দোকান, ফুলের দোকান, সবজি দোকান, মুদিখানা দোকান, স্টেনারি দোকান। বাবা কোন দোকানে দিল? ফুচকা দোকান, ফুচকা দোকান। হ্যাঁ বেশ, কে বলেছে? এটা মেদিনীপুরের মাটি, বুঝবে না বাবা। দোকানে, এই দোকানে, এই দোকানে, এই দোকানে যারা দোকানে খুলে বসে আছে হরি নামে দিল দোকানে, যারা দোকানে খুলে বসে
হরি নাম দিল দোকানি যারা দোকানে খুলে বসে আছে হরি নাম দিল দোকানি এত বলি নিতাই চা ভূমি গড়ি যায় যাই রে এত বলি নিতাই চা ওগো ভূমে গড়ি যায় রে ওগো সোনার দেখো সোনার পর্বত পর্বত জানো আমার নিতাই চা ওই কলির জীবের হাতে ধরে পায়ে ধরে বলে সংসারে যাবতীয় কাজে আমি করে দেব, কিন্তু বিনিময়ে তোরা একেবারে নিরজনে কৃষ্ণ ভজন কর। এই কৃষ্ণ নামে বলিলে আমাদের মানবে জনমে ধন্য হবে। জীবের আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক জ্বালা থেকে মুক্তি পাবে। ওরে কলির পাপাচারী অত্যাচারী ব্যভিচারী তোরা একবার হরি বল একবার কৃষ্ণ বল। যেই না দাঁড়ে দাঁড়ে নিতাই চাঁদ নামে বিলাচ্ছে সুরধ্বনি ভাঙ্গারে তীরে নিতাই চাঁদ দাঁড়াইয়া আছে। এই নদী আর নাগরিক সবাই নিতাই চাঁদের ওই রূপ দর্শন করে। আহা মরি মরি কেমন রূপ কোনদিন দেখিলাম, রূপটা কেমন জানো দেখে মনে হয় সোনার ওই সোনার আহা পর্বত জানো ওই না ধুলা তেলো লুটাই রে দেখো সোনার পর্বত জানো আজ ধুলাতে লুটায় রে তোরা কে কি নিবিয়া তোরাকে কি নিবি আয় আবারও দুটো মানে হচ্ছে দেখেন, কে কিনবি কে কি নিবি তোরাকে কি নিবি আয় ও গো গোলকের অমূল্য তোরাকে কি নিবি আয় নিতাই দাঁড়ে দাঁড়ে বিলাইছে দাঁড়ে দাঁড়ে বিলাইছে নিতাই দাঁড়ে দাঁড়ে বিলাইছে আজ দাঁড়ে দাঁড়ে বিলাইছে জীবের হাতে ধরে পায়ে ধরে দাঁড়ে দাঁড়ে বিলাইছে জীবের হাতে ধরে পায়ে ধরে দাঁড়ে দাঁড়ে বিলাইছে বলি গোলকের অমূল্য দাঁড়ে দাঁড়ে বিলাইছে গো দাঁড়ে দাঁড়ে বিলাইছে গো দাঁড়ে দাঁড়ে বিলাইছে গো দাঁড়ে দাঁড়ে বিলাইছে গো দাঁড়ে দাঁড়ে বিলাইছে আহা সোনার পর্বত জানো আজ ধুলাতে লুটা আজ ধুলাতে লুটা হেন অবতারে যার রতি না জন্মিল রতি না জন্মিল ভগদাসিল বলে সেই পাপি
এলো আর গেল ওগো এলো গেল দাস লোচন বলে এই পাতে এলো গেল রে এই লোচন বলে দাস লোচন পাপে এলো দাস লোচন বলে লোচন বলে কে পাপি এলো গেল রে পাপি এলো গেল রে লোচন বলে সেই পাপে এলো গেল রে লোচন বলে পাপি এলো গেল রে লোচন বলে সেই পাপে এলো গেল রে লোচন বলে পাপি এলো গেল রে দাস লোচন বলে সেই পাপি কৃষ্ণের যতে গো খেলা সর্বোত্তম নরলীলা নর বপু তাহারে স্বর গোপবেশ নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল জয় রাধে। আজকে লীলা পরিবেশনের জন্য আমার কমিটি দাদা ভাইরা এই ফুলের সাজ, এই বস্ত্র, একটা গামছা আমার রাধারানীর চরণে দান করেছেন। তবে এ দান গ্রহণ করবার ক্ষমতা যোগ্যতা আমার নাই, তো আমার রাধার চরণে নিবেদন করলাম আমার রাধারানী যেন আমার যারা এ দান করেছেন ভক্তদের প্রত্যেকের মনের আশা আমার রাধারানী পূরণ করে দেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। জয় রাধে। চলুন আজকে আমরা সবাই যাব বিষয়। ততক্ষণ আমরা সবাই নদিয়ায় যে রইলাম, সবাই দেখে একবার প্রেম সে বলেন তো গৌর সুন্দরী কি, নবদ্বীপ ধাম কি, সচির নন্দন কি, ধ্বনিটা হলো কি, এটাও জয়। বললাম ধ্বনিটা হলো কি, এটা নাকি জয়? এইটা জয় নয়, একটু প্রেম সে জয় দাও। এত জোরে জয় দেবে কত দূর শোনা যাবে? এখান থেকে মেচেদা চলে যাবে, বুড়ারি যাবে। মেচেদা যাবে যাবে বেশ। আচ্ছা কই দেখি যাদের যাদের ধ্বনিটা যাবে, বিশ্বাস আছে যে আমার ধ্বনি তার চরণে যাবে, কই একবার হাত দুটো তোলো থেকে আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো সবাই। কেমন ও মা, মাঝখানটা যেন একটু ধসে মতো গেল, একটু তোলো সবাই একসঙ্গে। এইদিকে আমার দাদা ভাই ভাইরা যারা আছো সবাই একটু রাগ টাগ হচ্ছে, এদিকে একটু ভীষণ হয়ে যাচ্ছে না, ওই জন্য রাগ হচ্ছে, কিন্তু এদিকে অন্ধকার হয়ে যাচ্ছে, কিছু দেখতেও পাবে না। সবাই দিকে হাত দুটো, কই যারা মন্দিরে বসে আছো আমার ভাইরা সবাই একসঙ্গে হাত দুটো তুলে বলো গৌর সুন্দরী কি, নবদ্বীপের ধাম কি, সচির নন্দন কি, বিষ্ণু প্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কমিটি ভাই সাত হরিনাম যজ্ঞ কি, আজকের আনন্দ কি, মহাপ্রসাদ কি, নিতাই গৌর প্রেমানন্দে। বেশ, চলো এবার একটা ভজন গাইতে গাইতে বিষয় যাই। তবে আগে বলে নি, জয় নিতাই, জয় রাধেশ্যাম। আজকের এই মমিতাদের গানে মুগ্ধ হয়ে সোঁদাইল গ্রাম নিবাসী কিষান মাল ও ঈশান মাল
একটি পুষ্পমাল্য সহ 50-50 100 টাকা উপহার দিচ্ছি। এবং পিতুল সাহা গ্রামবাসী চণ্ডীচরণ মাইতি 100 টাকা পুরস্কার দিচ্ছি।